আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা বরিশাল বোর্ড 2023 একটি সিকিউ সলিউশন করব এবং সেটা হচ্ছে কি গুণগত রসায়ন অর্থাৎ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তো দেখো এখানে বলছে যে এক্স মৌলের উদ্দীপকে দেওয়া হচ্ছে মৌল এবং দেওয়া হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। মৌলটা কি এক্স, ওয়াই হচ্ছে, আর হচ্ছে এদের পারমাণবিক সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। তো এখানে বলা নেই যে মৌলগুলো কী কী। তো আমরা পারমাণবিক সংখ্যা 1 দেখেই বুঝতে পারবো এটা হাইড্রোজেন, আর 26 দেখে বুঝতে পারবো আমরা ফেরাস বা এটা হচ্ছে কি আয়রন। তো বলছে এক্স মৌলের এন শেল হতে এল শেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা 1/λ ইকুয়াল টু একটা সূত্র আমাদের কি আছে আর/এইচ জেড স্কোয়ার, মানে পারমাণবিক সংখ্যার উপর স্কোয়ার করতে হয়। তো মৌলটা হাইড্রোজেন, তো আমাদের এটা লাগে না। তো আমরা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার এই সূত্র থেকে আমরা কি করতে পারি ল্যামডার মানটা বের করতে পারি, যেখানে আর/এইচ হচ্ছে রিডবার্গের ধ্রুবক। আর/এইচ এর মান হচ্ছে 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স। এটা হচ্ছে কি রিডবার্গের ধ্রুবকের মান। তো যাই হোক, তো আমরা এটাকে সমাধান করব। তো এখানে বলছে যে এক্স সেল হতে এন সেল, তাহলে n1 হচ্ছে কক্ষপথ, n2 হচ্ছে কক্ষপথ। এটা হচ্ছে কি n1টা কি, এটা হচ্ছে n2 হচ্ছে অতীত, মানে যেখানে ছিল, আর n1 হচ্ছে যেখানে আসবে, অতীত থেকে অর্থাৎ যেখানে আসবে বর্তমান অতীত থেকে আমাদের কি আসবে n2 থেকে n1 এ আসবে। অর্থাৎ আমাদের এরকম যদি কক্ষপথগুলো হয় কে এল এম টি এন, তো আমাদের বলতেছে যে এন শেল হতে, তার মানে এন শেল হতে যদি এল শেলে আসে তাহলে কত নম্বর কক্ষপথ আসবে 1 2 3 4। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে কি ছিল মানে কি অতীত, ছিল অতীত, তার মানে এখানে ছিল, তার মানে n2 মান কত 4 এ ছিল, আসলো কোথায়, এখন আসলো এই যে এখানে বর্তমানে চলে আসলো n1, তাহলে n1 এর মানটা কত 2, তাহলে ছিল, এই জন্য আমরা লিখতেছি অতীত, আর আসলো যেটা সেটা হচ্ছে কি বর্তমান। ছিল কোথায় 4 এ ছিল, আসলো কোথায় n1 এ। তো যদি আমরা গ নম্বর সমাধান করি, তো গ নম্বরে এখানে আমরা লিখতে পারি n1 মান হচ্ছে 2, n2 মান হচ্ছে 4, আর আর/এইচ এর মান 1.09678 গুণন 10⁻10 মিটার ইনভার্স। তো আমরা এখান থেকে কী বের করবো ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছে, আমরা ল্যামডার মানটা বের করব। তো আমরা জানি 1/λ ইকুয়াল টু আর/এইচ। যেহেতু আমাদের দেখো এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, তো এখানে যদি আমরা 1 বসে 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, এটা আমরা না লিখলেও চলবে। আর/এইচ ইকুয়াল টু কি লিখতে পারি 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো আর/এইচ ঠিক থাকলো এখানে, তাহলে 1, n1 এর মান কত 2, তার উপরে স্কোয়ার, n2 মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার, আর/এইচ তাহলে এখানে হচ্ছে কত আমাদের 1/4 তো দেখো এখানে যদি আমরা লসাগু করে নিই তাহলে কত হবে 4 আর 16 লসাগু হবে 16, 4 দিয়ে 16 ভাগ করলে 4 মাইনাস 1, 16 দ্বারা 16 ভাগ করবো, তাহলে আর/এইচ উপরে কি হচ্ছে 3/16। তাহলে এটা কিসের মান বের হলো 1/λ মান বের হলো, কিন্তু আমাদের বলতে ল্যামডার মান বের করতে। তাহলে ল্যামডা যদি আমরা উল্টাই দিই তাহলে ল্যামডা হবে, আর দেখো এই আর/এইচ এর সাথে 3টা গুণ আছে, তাহলে এটাও কি হয়ে যাবে 16টা উপরে চলে যাবে, আর 3 আর/এইচটা নিচে আসবে, কারণ এই আর/এইচ উপরের সাথে গুণ আছে। তাহলে এটা যদি আমরা উল্টে দিই
এটাকে আমাদের কী করতে হবে, উল্টাই দিতে হবে। তো আমাদের দেখো 16 ঠিক থাকলো, 3 আর এইসের মান কত 1.09678 গুণন 10⁻7। তো আমরা যদি ক্যালকুলেশন যদি করি এবার হবে কত, তাহলে 16 ভাগ 3 ভাগ করবো আমরা কত দ্বারা, এটা দ্বারা 1.09678 গুণন শিফট লগ 7, আমাদের মান আসে 4.86 10⁻7 মিটার। তো আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বের করি সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো ন্যানোমিটারে বের করতে হয়। তাহলে এখানে আমরা মিটারকে ন্যানোমিটার করতে গেলে 10⁻9 দ্বারা ভাগ করে দিতে হয়। কী করতে হয়, 10⁻9 দ্বারা ভাগ করে দিলে তাহলে 10⁻9 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসে 486। তাহলে কত দ্বারা ভাগ করবো, 10⁻9 মিটারে 1 মিটারকে আমরা যদি ন্যানোমিটার করতে যাই সেক্ষেত্রে আমাদের 10⁻9 দ্বারা ভাগ করে দিতে হয়। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসে 486.27 ন্যানোমিটার। এটা রাখলেও অ্যান্সার হবে, এটা করলেও তোমাদের অ্যান্সার হবে। এখানে বলে দেয়নি যে তোমাদের এককটা ন্যানোমিটারে বের করতে হবে বা মিটারে বের করতে হবে। তো এই ছিল আমাদের গ নম্বর সিকিউ এর সমাধান। তো পরের অংশটা দেখো যে ওয়াই মৌলের জন্য 20তম ও 26তম ইলেকট্রন দুটি পৌলির বর্জন নীতিকে সমর্থন করে কি না। তো পৌলির বর্জন নীতিটা কি সেটা আমরা আগে জেনে নিতে হবে আমাদের, যে পৌলির বর্জন নীতিটা আসলে কি। তো দেখো পৌলির বর্জন নীতিকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো মৌলের একটি মৌলের যে কোনো দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনই কি হতে পারে না, সমান হতে পারে না। তাহলে আমরা একটা ডিজিট মনে রাখতে পারি 1 2 4। তাহলে একটা মৌল একটা পরমাণু কয়টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 4টি কোয়ান্টাম সংখ্যা কি হতে পারে না, অর্থাৎ n l m s এগুলো কি হতে পারে না, এই সবগুলো মিলে সমান হতে পারে না। তাহলে একটি পরমাণু 2টি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যা কখনোই কি হতে পারে না, সমান হতে পারে না। এটাকে বলা হচ্ছে কি পৌলির বর্জন নীতিতে। ওয়াই মৌলের জন্য 20তম এবং 26তম ইলেকট্রন যে আছে, এই 20তম এবং 26তম ইলেকট্রন দুটির আমাদেরকে বের করতে হবে আসলে এরা কত নম্বর কক্ষপথে আছে। তো ওয়াই মৌলটি আমরা লিখতে পারি কি, ওয়াই মৌলটি হচ্ছে ফেরাস, কারণ Fe এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 26। তো Fe এর ইলেকট্রন বিন্যাসটাকে করে নিব আমরা। তাহলে আমরা কি করতে হবে, 1s 2s 2p 3s 3p 3d 4s স্কোয়ার 6 স্কোয়ার 18 আর দিয়ে কত 20 আর এখানে কত 6 26। তো আমাদের বলতে 26তম ইলেকট্রন আর কত নম্বর ইলেকট্রন, 20 নম্বর ইলেকট্রন। তাহলে দেখো তো এখান থেকে তো কোনো সমস্যা নেই, 18 19 20। তাহলে 20 নম্বর যে ইলেকট্রনটা আছে সে কোথায় আছে, এস অরবিটালে আছে। তো দেখো এস অরবিটাল যেটা আছে সেক্ষেত্রে আমাদের এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। প্রথম নম্বর ইলেকট্রনটা হচ্ছে একমুখী স্পিন আর এটা হচ্ছে বিপরীতমুখী স্পিন। তো 20তম ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখি
20তমর ক্ষেত্রে পলির বর্জনীতি আমরা প্রয়োগ করব এন এল এম এস, এগুলা দেখাতে হবে আমাদের এম এল এন এল। তাহলে 20তম ইলেকট্রনটা আমাদের কত নম্বর কক্ষপথে আছে? 4 নম্বর কক্ষপথে। তাহলে এন এর মান কত? 4। এল এর মানটা দেখো তো, এল এর মান এন এর মান যদি 4 হয় তাহলে এস অরবিটালের ক্ষেত্রে দেখো এল এর মান 0 হলে কি হয়? এস অরবিটাল হয়। যেহেতু এস অরবিটালে প্রবেশ করেছে তো এল এর মানটা কি হবে? 0। তো এল এর মান 0 হলে এম এর মানও কি হয়ে যায়? 0 হয়ে যায়। এল এর মান 0 হলে এম এর মানও 0 হয়ে যায়। তো পরবর্তীটা দেখো যে আমাদের এস অরবিটালে দেখো কত নম্বর? 20 নম্বর ইলেকট্রন। তাহলে এখানে 18, 18 19, এটা হচ্ছে কি 20, তার মানে এটা হচ্ছে বিপরীতমুখী, এটা হলো প্লাস হাফ আর এদিকে এটা হচ্ছে কি মাইনাস হাফ। তো এখানে কি হচ্ছে? মাইনাস হাফ। দেখো পরেরটা কি বলছে যে আমাদের 20তমের জন্য গেল 26তম ইলেকট্রনটা বের করো। 26তম ইলেকট্রনটা কোথায় ঢুকে আছে? ডির মধ্যে প্রবেশ করে আছে। তো ডির জন্য আমরা দেখব ডির উপস্তর হচ্ছে কয়টা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো দেখো তো dxy yz dzx dz স্কয়ার dx স্কয়ার মাইনাস y স্কয়ার হচ্ছে তার উপস্তর। তো দেখো কত নম্বর? দেখেন 26 নম্বর। তো দেখো তো 6টা ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5, 26 নম্বর ইলেকট্রনটা আবার এখানে আসছে। দেখো তো এখানে 0 -1 -2, এখানে কত হবে? +2, 0 -1 -2 +1 +2। তো দেখো তো আমাদের 26তম ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে এন এর মানটা কত আসতেছে? 26তম ইলেকট্রন 3 তে প্রবেশ করছে না? 3। এল এর মান কত? দেখো 26তম ইলেকট্রনটা আমাদের ডি তে প্রবেশ করছে। তো এল এর মান যদি 1 হয় তাহলে হয় কি পি অরবিটাল, আর এল এর মান 2 হলে হয় ডি অরবিটাল। তো এটা যেহেতু ডি অরবিটালে আছে, দেখো কোন অরবিটাল? ডি অরবিটাল। তাহলে এল এর মান কত হবে? 2 হবে। তো এম এর মানটা কত? দেখো তো 26 নম্বর ইলেকট্রনটা এখানে আসছে না? এগুলো তো এম এর মান, এমন 0 -1 -2। তাহলে এই দিকটা আমরা যাবো না। দেখো তো ওখানে হচ্ছে কত? 20 21 22 23 24 25 26, তাহলে কত আসলো? -2 আসলো না? তাহলে এর মানটা হচ্ছে -2। আর এস এর মানটা দেখো তো, এটা হচ্ছে আমাদের কত নম্বর? 26 নম্বর। এটা কি প্লাস একমুখীগুলো, অর্থাৎ এই দিকে যেগুলো আছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে কি বিপরীত দিকে, এগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুলো হচ্ছে মাইনাস। তার মানে এটা হচ্ছে আমার 26তম, এই জন্য এখানে হলো কি -2। তো দেখো তো বলা হচ্ছে যে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারে না। তো দেখো তো 4টি ইলেকট্রন সমান হয়েছে, হয়নি। যেহেতু হয়নি তাহলে এটা কি বলবো আমরা? পলির বর্জন নীতিকে সমর্থন করে। পলির বর্জন নীতি সমর্থন করে। এই ছিল বরিশাল 2023 বলে একটা সিকিউ। তো আশা করি তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে আমার এই পেজ এবং আমার যে ইউটিউব চ্যানেল এটাকে তোমরা সবাই শেয়ার করে দিবে, যাতে তোমাদের দ্বারা তোমাদের বন্ধুরাও এখান থেকে কি হতে পারে? উপকারিত হতে পারে। বলা যায় না যে 100টা স্টুডেন্ট সব স্যারের কাছে বোঝে না, আবার কেউ দেখো সবার কাছে বোঝে। তো কে কোন ক্লাস থেকে বুঝবে এটা আমরা বলতে পারবো না। তো হচ্ছে এই জন্যে তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা, এবং তারা যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে।